নমস্কার, আবার এসে গেছি মিতা হেসেলের পক্ষ থেকে। কেমন আছো তোমরা? আজকে এসেছি তোমাদের প্রিয় এবং পছন্দের একটা পদ নিয়ে, সেটা হচ্ছে তেলকুই। দেখো আমার সাথে রান্না করে কেমন লাগে। প্রথমেই লাগবে কই মাছ, সঙ্গে জিরে এবং ধনে গুঁড়ো মিশিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। এই রান্নাটা আমি মূলত কাঁচা লঙ্কা দিয়েই করব। নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা, সামান্য একটু পোস্তও এর মধ্যে দিয়ে নিয়েছি। চলো এবার রান্না করা যাক। রান্নাটা করব আমি এবার সর্ষের তেল দিয়ে, কারণ তেলকুই সর্ষের তেলেই সবচেয়ে ভালো টেক্সচার আসে। তেলটা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো কই মাছ। আমি প্রায় সঙ্গে সঙ্গে উল্টে দেবো, তারা তো কই মাছটা কি হতে পারে, একটু বেঁকে যেতে পারে। দেখেছি আমি কই মাছের মাঝখানটা কিন্তু চিড়ে দিয়েছি, এতে বেঁকে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে, আর মাছটা তো ভীষণ ভালোভাবে মশলা ঢুকে যায়। এবারে আমি এই ঢাকনাটা দিয়ে এটাকে একটু ঢেকে গ্যাসটাকে একটু সিম করে দেবো। এবারে আমি মাছগুলোকে উল্টে দিলাম। দেখো মাছগুলো লালচে হয়ে এসছে, কিন্তু এর ভিতরের যে নরম ভাবটা ঢেকে দেওয়ার ফলে সেটা কিন্তু পুরোপুরি বজায় থাকবে। এবার মাছগুলো তুলে দিলাম। এরপর এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম। যেহেতু তেলকুই, সেহেতু তেল তো একটু বেশি পরিমাণে যাবেই। এটাতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, এর মধ্যে দিয়ে দিলাম জিরে ধনে পেস্ট, এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আমি দেখো 1 চামচ পরিমাণ হলুদ নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ মিষ্টি। দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। ভালো করে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। দেখো তেল থেকে মশলাটা আলাদা হয়ে এসছে। এই সময় দিয়ে দেবো আমি বেশ খানিকটা জল। আমি সর্ষে বাটা বাটিতেই জলটা দিয়ে দিয়েছি। এই জলটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি এই মাছটা রান্না করার সময় সর্ষে বাটা আর জিরে বাটার এই যে মশলাটা তৈরি হয়েছে, এর মধ্যে কিন্তু ঠান্ডা জল দেবো। বাই চান্স যদি গরম জল দিই সর্ষেটা তিতো হয়ে যেতে পারে, সেই জন্য সবসময় সর্ষে বাটা দিয়ে কিছু রান্না করতে গেলে তার মধ্যে ঠান্ডা জল দেওয়াটাই ভালো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো ঢেকে দিলাম। হ্যাঁ, ঢাকনাটা তুলে এবার একটু মাছটাকে উল্টে দেবো। দেখে বুঝতে পারছো মাছটা কতখানি সফট হয়েছে, ঝোলের ঘনত্বটা কিরকম এসছে দেখেছো। এবারে আমি কি করব, একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। তেলকুই সবারই একটা ভীষণ প্রিয় পদ। তেলকুই ভালোবাসে না এমন কেউ কিন্তু নেই। দেখো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি তেলকুই। এটা খেতে যেমন অপূর্ব, তেমনি শুধুমাত্র এটা রান্না করে তুমি সব ভাত খেয়ে নিতে পারবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে, আর তৈরি করে খেয়ে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের মতন এখানেই শেষ, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা।